হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কি খবর তোমার? তোমার শরীর ভালো তো? আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া ঠিক মতো হয় তো? হ্যাঁ, ডিউটিতে যাবা না আজকে? ও, তুমি বাংলাদেশ আইসা পড়বা? তো কবে আসবা? 2-4 দিনের ভিতরে? আচ্ছা ঠিক আছে। আরে না, টেনশন করবো কেন? তুমি আইসা পড়ো। আমিও তো চাই তুমি আমার তাড়াতাড়ি আইসা পড়ো। তুমি আমার ছোট ভাই, কতদিন ধরে দেখা হয় না, শুধু ভিডিও কলে আর ফোনে কথা হয়। সমস্যা নাই, তুমি আইসা পড়ো। সব কিছু ঠিকঠাক আছে। হ্যাঁ, আইসা পড়ো। ওকে ওকে, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, তুমি এখনো পুকুর পাড়ে বসা? চিন্তা করতেছি, কি চিন্তা? আনাম তো বাংলাদেশ আইসা পড়তেছে। কখন বললো তোমাকে? এই মাত্র ফোন দিল, তাই একটু চিন্তা করতেছি। সবকিছু তাইলে তো এলোমেলো হয়ে গেল, হিসাবটা তো আর মিললো না। কি যে করি, ই করো, কিছুক্ষণ পরে তোমার ভাইদেরকে একটু ফোন দিয়ে সজাগ থাকতে বলবা। আমি যদি তোমার ভাইদেরকে আসতে বলি, তাড়াতাড়ি যেন আইসা পড়ে। ঠিক আছে? ঠিক আছে। কারণ ছোট ভাই আসার পরে এদিকের বাতাস ওদিকেও যেতে পারে, বুঝতেই তো পারছো। আর ই কইরো, ওই বৃষ্টির এত কাম কাজ একটু কম করাইও। যদি পারো একটু নিজে কাম কাজ করো। যাও, দেখো বৃষ্টি কই আছে। যাও। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আসো। আচ্ছা, আসতেছি। কবে আসবা তুমি? তুমি তো জানোই আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। তাড়াতাড়ি চলে আসো। তোমাকে ছাড়া থাকতে আমার একদমই ভালো লাগে না। আরে বাবা, সমস্যা নাই তো। তুমি চাইছো এই বড় তুমি সাথে লেখা পড়বা, লেখা কিনে দেবে। সব সময় তো একবার বললি না, এতবার তো বলা লাগে না, দেখো। তারপরে বললাম। ফোনে কথা বলতেছো বলো, কোনো সমস্যা নাই, কিন্তু এদিকে যা চলতেছে, এইটা যদি তোমার স্বামী জানে, তাহলে কিন্তু তোমারে একেবারে মাগুর মাছে রেখে খাওয়াই দেবো। ঠিক আছে ভাইয়া, আমি তাকে কিছু বলবো না। শুধু আমার ছোট ভাই না, আমার বাড়ির কাজের লোকেরাও যেন টের না পায়। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। আমরা মার্কেটে যেতেছি, দুপুরে আইসা যেন গরম গরম খাবার পাই। ঠিক আছে, মনে যেন থাকে। আর একটা কথা, তুমি কি তোমার বাবার বাড়ির মানুষদের বলছো নাকি এইসব কথা? না ভাইয়া, আমি কাউকে কিছু বলি নাই। তোমার বাবার কথা শুনে কিন্তু আর সেরকম মনে হইলো না। মনে হইলো যেন সে সবকিছু জানে, যে তোমার ভাই, তোমার স্বামী টাকা পয়সা সব আমরা আত্মসাৎ করতেছি, আমরা জমি জমা করতেছি, এরকমের কিন্তু আমি একটু বাতাস পাইলাম। যদি এটা সত্যি হয়, তবে তো বোঝো একেবারে মাগুর মাছের পেটে যাইবা। ঠিক আছে? আর ও যা বললো, গরম খাবার জন্য আমরা পেয়ে যাবো। ভাইজান, আপনাদের বাড়িটি অনেক সুন্দর ভাইজান। আরে অনেক কষ্ট করে টাকা দিয়া বাড়িটা সুন্দর করছি। এত সুন্দর বাড়ি ভাইজান, আমি এর কোনো সময় দেখি নাই ভাইজান। শোন, তুই যদি তোর নিয়ত ঠিক রাখস, সৎভাবে চলস, তাহলে এই বাড়ি না, একটু ভালো বাড়ি বানাই যাবে। হয় ভাইজান, আমার অনেক স্বপ্ন, আমি এইভাবে একটা বাড়ি তৈরি করি ভাইজান। আল্লাহ তার স্বপ্ন পূরণ করবে। এই যে সামনে চলো আমার বাসা, তারা কষ্ট করতে হবে না। কিসে বৃষ্টি? ইয়ে, আচ্ছা তুমি যাও তাহলে। হ্যাঁ বৃষ্টি, এই বৃষ্টি, ইয়ে, কি তুমি? হলো? তুমি আসছো? আরে আমি আসছি সেটা না, তুমি ঝাড়ু দিচ্ছ কেন? কাজের লোক কোথায় তাহলে? ভাইয়া আর ভাবি কাজের লোককে বের করে দিছে। ভাইয়া ভাবি কাজের লোক বেড়ে দিচ্ছে। তুমি অসুস্থ, তোমার তো অনেক জ্বর আসছে, এই অসুস্থ শরীরে তোমার কাজে পাঠাইছে না? ভাই ভাবি ঘরে? হ্যাঁ। কি এক অবস্থা, আমি থাকি দেশে বাইরে আর আমার বউটারে এত কষ্ট দিচ্ছে। কত টাকা পাঠাই, তোমার এত কষ্ট দিছে। আজকে চলো আমার সাথে। তুমি যাও না, ওদেরকে কিছু বলো না তুমি।
ওদের কিছু বলবো না মানে? হ্যাঁ, এত কাজ করি কার জন্য? আমাদের জন্য। এগুলো দেখার পর কি চুপ করে থাকবো আমি? আমি কি এত কষ্ট করি এই কারণে? কোনো কথা বলবো না, চলো আমার সাথে। পুকুরে কিন্তু মাছ অনেক বড় হয়ে গেছে, তাই না? হ্যাঁ, দেখতেছি তো। 2-4 দিনের ভিতরে জাইলাদের আইনে সব মাছ ধরে ফেলবো। এবার বিক্রি করলে 5-7 লাখ টাকার মাছ পাওয়া যাবে। চিন্তা করো না, এবার তোমার এই মাছ বেচার টাকা দিয়া একটা হাতের বালা বানিয়ে দেবো। একটা নেকলেসও দিবা বলো। তোমারও তো একটা শুরু করলে তোমার আর একটা চাই। আমি খুশি মনে দিলে তাতে তুমি খুশি, ওই তো হও, ভাই, সমস্যা নাই। ভাইয়া কি শুনবা? হ্যাঁ, আয়, বস বস বস। না ভাইয়া, বসবো না। আরে বস। ইয়ে, তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে আসছে। বল, কোথাও যাবি? ইয়ে না, মানে আমি চাইতেছি আমি এখন থেকে আলাদা খাবো। আই মিন সেপারেট হতে চাচ্ছি। হ্যাঁ, তুমি বড় হইছো, নিজের ভালো মন্দ বোঝো, বিয়ে শাদী করাই দিছি, তুমি তো এখন সেপারেট হবে, এটাই স্বাভাবিক। কারণ একসাথে তো সারা জীবন থাকা সম্ভব না, থাকবো না। ইয়ে, আসলে সেটা না, আসলে আমি চাইতেছি আমার সম্পত্তিটা আমাকে বুঝাই দাও। হ্যাঁ, তা তো অবশ্যই দেব। বাবা 10% জমি রেখে গেছে, সমস্যা নাই। 5% তোমার, 5% আমার। বাবার সম্পত্তি তো অর্ধেক অর্ধেক ভাগ হয়। তুমি কবে রেজিস্ট্রি করবা বলো, তুমি আর আমি গিয়ে কাজটা সেরে ফেলবো। ইয়ে বাবার সম্পত্তির কথা বলছি না, আমি বিদেশ থেকে এতদিন টাকা পাঠিয়েছি, যা যা করেছো, ইয়ে এই তো পুকুর বাড়ি, আমার সম্পত্তি আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। পুকুর বাড়ি, আমি তোমার কথা বুঝতেছি না। ভাইয়া এখানে না বোঝার কি আছে? বিদেশ থেকে আমি যা টাকা পাঠিয়েছি সব তো আমার টাকা, এগুলো করা। আমার জিনিস আমাকে বুঝিয়ে দিবা না? তোমার লেখাপড়ার পিছনে খরচ হয়েছে, তুমি যে ইতালিতে গেছো সেখানে 14-15 লাখ টাকা খরচ হয়েছে, আর তুমি এই পুকুর এই বাড়ির ভাগ চাচ্ছ? এটা তো আমার। কি বলছো ভাই এগুলা তুমি? কি বলছে মানে? ও তো ঠিকই বলছে। ঠিকই বলছো মানে? ভাই কি পড়াশোনা করে নাই? ভাইয়ের টাকা খরচ হয় নাই? দেখো, আমি যখন পড়াশোনা করেছি তখন আমার বাবা পড়াশোনা করিয়েছে। বাবা মারা যাওয়ার পর পুরো ফ্যামিলির দায়িত্ব, তোমাদের দায়িত্ব সবই আমি, আমার গাড়ি ছিল। আমি তোমাদের পিছনে বহুত টাকা খরচা করছি, কই আমি তো সেই খরচের টাকা চাচ্ছি না। আর তুমি যে বিদেশ থেকে টাকা পাঠাইছো, তোমার বোর পিছনে খরচ হয়েছে, আমাদের সংসারের পিছনে খরচ হয়েছে। তুমি এখানে আমার সম্পত্তি কিভাবে ভাগ চাচ্ছ? আপনি কোনো জব করেন না কোনো ব্যবসা করেন? যার সম্পত্তি ছিল বাবার, আপনি তো বিদেশ গিয়েছিলেন চোরা বিষয়, বাবাকে বলছিলা বাবা 10 লাখ টাকা হলে যেতে পারো আমেরিকা, বাবা পাঠাইনি তোমাকে, সেখানে জেল খাটে চলে আসছো। আমি তো সে কথা বলি নাই কিছু। তারপরে এসে যে আমি ব্যবসা করেছি, ব্যবসা করে আমি এই সম্পত্তি আমি করেছি, তারপর তোমাকে বিদেশ পাঠিয়েছি। বাবা এর ভিতরে মারা গেছে, সেই ব্যবসার টাকা দিয়ে আমি এত কিছু করলাম, এখন আমি বসে খাচ্ছি, আমি আর কাজ করতে পারছি না। আর তুমি বলতেছো এই সম্পত্তি তোমার? সামান্য কাপড়ের দোকান থেকে তুমি ব্যবসা করে আমার বিদেশ পাঠাইছো না? আমাকে বুঝাইতেছো আমি ছোট ছিলাম দেখা? শোনো, বাবা সম্পত্তি থেকে তুমি অর্ধেক পাবা, এটা হলো সাফ কথা। আর যত সম্পত্তি দেখো, তুমি আইন নিয়ে যাবা, আদালত করবা, কোনো সমস্যা নাই, এগুলো সব আমার না। দেখো তুমি আমার বড় ভাই, আমি আইন আদালতের কথা বলিনি, আমি বলছি আমার সম্পত্তির ভাগ আমার বুঝাই দাও। তুমি যদি বেশি পাকনামি করো না, ওই যে 5% যে পাবা না বাবার, সেই সম্পত্তি থেকে তোমাকে আমি বঞ্চিত করে দেবো। আমার ওই সম্পত্তি লাগবে না, আমি যেটা অর্জন করেছি সেটা আমারটা আমি চাচ্ছি। আমি বললাম না আইন আদালত করো, তোমার কোনো টাকা পয়সাই নেই। ভাবি তুমি বাইরে বুঝাও। কি বুঝাবো? কি বুঝাবো তোমার ভাইয়াকে আমি? ও তো সত্য কথা বলতেছে। তোমরা কিন্তু আমার সাথে জালিয়াতি করতেছো, এর পরিণাম কিন্তু ভালো হবে না। আমি যদি জালিয়াতি করতাম না, বিদেশ থেকে এসে এই বাড়ির গেট পার হতে পারতাম। জালিয়াতি করি নাই, সেজন্য তুমি এখনো আমার বাড়ির ভিতরে দাঁড়িয়ে আছো। যাও, বাড়ি থেকে বের হয়ে যাও। তোমার বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি। যাও, বের হও, বের হও তুমি এখনই। তোমার বড় ভাই হিসেবে বিশ্বাস করাটা না আমার ভুল হয়েছে, পরিণাম খারাপ হবে। চলো। ডাইন হাতেরে বাম হাত বিশ্বাস করে না, দাঁতেরে জিহ্বায় বিশ্বাস করে না, আর আমার ছোট ভাই আইছে আমাকে আর বিশ্বাস করবে না। আরে তুই বিশ্বাস করলেও কি আর না করলেও কি, তোর টাকা পয়সা তো সব আমরাই হাত করে ফেললাম। এখন আমাদের ভবিষ্যৎ একদম ফকফকা উজ্জ্বল।